খুন করেছে, লুটপাট করেছে, মেগা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিল, বিরোধী দলকে নির্মমভাবে খুন করেছে, আয়না করে নিয়েছে, যারা এদেশের মানুষকে একটা বৃহৎ কারাগারে 15 বছর বন্দী রেখেছিল। বরং ওই ছোট কারাগারের চেয়ে ছোট কারাগারে যারা ছিল তখন তারা নিরাপদ ছিল, গ্রেপ্তারের ভয় ছিল না। বাকি 18 কোটি মানুষের প্রতিনিয়তই গ্রেপ্তারের ভয় ছিল। এই ধরনের একটি আতঙ্কের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। এইসব খুনি লুটেরা, গণতন্ত্র হত্যাকারী, অর্থ পাচারকারী, এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এটা আমাদের দাবি, দেশের জনগণের দাবি। আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে সেনাবাহিনীর মধ্যে যারা এইসব অপকর্মে ওই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয়। আমরা চাই এভাবে সমাজের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে যারা ফাঁসিবাদের দোষর ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা তাদের দোষর ছিল সেই জাতীয় পার্টি 14 দল তারাও গণহত্যার সাথে জড়িত, তারাও লুটপাটের সাথে জড়িত, তারাও অপকর্মের সাথে জড়িত। এই কারণে তাদের বিচারও করতে হবে, এটা আমাদের দাবি। এই সব কাজ সম্পন্ন হওয়ার পরে দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে সেই তারিখটি রয়েছে, এটা কোনো দৃশ্যমান নয়। আমরা বলতে চাই এই তারিখের আগে এই সমস্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা এটা পরিষ্কার করতে চাই, এইসব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা বেশিরভাগ মুক্ত করতে পারবো না। 54 বছরে আমরা দেখেছি এই নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে দেশের জনগণের প্রায় অর্ধেক জনগণের ভোটের কোনো মূল্য ছিল না, সেগুলো পৌঁছে যেত। যারা বেশি ভোট পেয়েছে তাদের মূল্যায়ন হতো। এটা একটি বিরাট বৈষম্য। 54 বছর আমরা এই বৈষম্য দেখে ছিল না, যার কারণে দেশ লুটপাটের ক্ষেত্রে যা ইচ্ছা তাই করা করাচ্ছে। পরিবর্তে আমরা পিআর পদ্ধতিতে